রাসূলের যুগে কাফের মুশরিকরা মুনাফিকরা আল্লাহর রাসূলকে যে সমস্ত অপবাদ দিয়েছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেগুলি উল্লেখ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ভালো মানুষের পিছনে এরকম কথা বলার লোক থাকবেই, এটা শেষ হবে না। না হয় শয়তান তো পৃথিবীর থেকে যায় না, এখনো আছে, এটা শয়তানের কাজ। কাফের মুশরিকরা যেই সমস্ত অপবাদ দিয়েছিল, এক নম্বরে অপবাদ দিয়েছিল আল্লাহর নবীকে পাগল এবং কবি বলে অপবাদ দিয়েছিল। সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করে বলতো একজন পাগল কবির কথাই কি আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? তা কখনো সম্ভব না। আল্লাহর নবীকে তারা পাগল কবি বলেছে, পাগল বলেছে, কবি বলেছে। দুই নম্বর অপবাদ দিয়েছিল জাদুকর এবং মিথ্যাবাদী বলে, যেমন সূরা সাদের মধ্যে এসেছে ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে তারা বলতে লাগলো যে তাদের পক্ষ থেকে কি তাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী এসেছে, তারা এটা মানতে রাজি না। তারা বলে হাযা সাহিরুন কাযযাব, সে তো জাদুকর এবং মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। তিন নম্বর অপবাদ দিয়েছিল আল্লাহর রাসূলকে প্রতিকার বলে, গল্পকার বলে, যেমন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা শুনেছি, আমরা ইচ্ছা করলে এরকম আমরাও পারবো। তারা বলে এটা কোনো কিছু না, এটা হলো প্রতিকারের গল্প ছাড়া আর কিছু নয়। আল্লাহর রাসূলকে প্রতিকার বলে তারা আখ্যায়িত করেছে। চার নম্বরে তাদের অপবাদ ছিল আল্লাহর রাসূলকে মিথ্যা রটনাকারী বলে তারা অপবাদ দিয়েছে। যেমন সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা যখন কোন আয়াতের স্থলে তা লুপ্ত করে দিয়ে আরেকটি আয়াত যখন অবতীর্ণ করেন মানুষের সুবিধার জন্য, মানুষের কল্যাণের জন্য, এটা কেন করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু কাফের মুশরিকরা এটা বুঝতে রাজি না। তারা বলতে লাগলো ক্বালু ইন্নামা আনতা মুফতার, নিশ্চয়ই তুমি মিথ্যা রটনাকারী। আল্লাহর রাসূলকে মিথ্যা রটনাকারী বলে আখ্যায়িত করেছে। পাঁচ নম্বর অপবাদ দিয়েছে গণক বলে। সূরা তুরের মধ্যে এসেছে ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন, আল্লাহর রাসূল বললেন হে আল্লাহ, তারা তো আমাকে গণক বলে, তারা তো আমাকে পাগল বলে। আল্লাহ তাআলা বলেন আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি গণক নয় এবং পাগল নয়। ছয় নম্বরে তারা অপবাদ দিয়েছে পথভ্রষ্ট বলে। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন। যখন কাফের মুশরিকরা আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামকে যখনই দেখতো তখনই বলতো নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট, নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট বলে আল্লাহর রাসূলকে তারা গালি দিয়েছে।
7 নম্বরে তারা অপবাদ দিয়েছে জাদুগ্রস্ত বলে। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইক ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করে, তারা কেন শ্রবণ করে আমি এটা ভালো করে জানি। আল্লাহ বলেন যে আমি এটা ভালো করে জানি। যখন তারা আপনার কথাগুলি শ্রবণ করে, তারা একত্রে মিলিত হয়, গোপনে মিলিত হয়, তখন তারা একে অপরকে বলে, একজন জাদুগ্রস্তের কথা কি তোমরা অনুসরণ করবে? আল্লাহর রাসূলকে জাদুগ্রস্ত বলে তারা আখ্যায়িত করেছে। আবার কখনো কখনো আল্লাহর রাসূলকে তারা বলতো রাঈনা বলে ডাকতো। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের দুষ্ট ব্যক্তি। এটা হিব্রু ভাষার একটা গালি হিসাবে এটা ব্যবহার হতো। ইহুদিরা আল্লাহর রাসূলকে রাঈনা বলে গালি করত, গালি দিত। এই রাঈনা শব্দের প্রকৃত অর্থ কি? যেহেতু এটা আরবি নয়, এই জন্য সরল মনা কিছু সাহাবী তারা এটার অর্থ না বুঝে তারাও ইহুদিদের সাথে সাথে আল্লাহর রাসূলকে রাঈনা বলে সম্বোধন করতেন। কিন্তু আল্লাহ তাআলা সাহাবাই কেরামকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তাকুলু রাঈনা, তোমরা আল্লাহর রাসূলকে রাঈনা বলে ডাকবা না। রাঈনা শব্দের অর্থ কি? তারা তো অসৎ উদ্দেশ্য নিয়ে এটা বলে থাকে। তোমরা রাঈনা বলে ডাকবে না, তোমরা বলবে উনজুরনা, এ আল্লাহর রাসূল আপনি আমাদের দিকে তাকান, এই কথা বলে তোমরা ডাকবে।